হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলে আসছে একটা নতুন ব্লগ শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো, আইন আমার সাথে থাকো। তো চলো ব্লগ শুরু করা যাক। সকালবেলায় উঠে আজকে তো ব্লগ শুরু করিনি, তারপরে মনে পড়লো আজকের ব্লগটা করা অতিরিক্ত দরকার। তো আমাদের বাড়িতে কে আসছে দাদা? এই আমার কাছে দে। আরে বাবা রে, আমি বের করছি। না তুমি বের করো না, আমি বের করে দিচ্ছি। আমার এখনো রান্না হয়ে পারে নাই, ডাল হয়েছে, তুমি চান টান করতে করতে হয়ে যাবে। মা এক প্যাকেট দুধ নিয়ে এসেছে। এই দুধটাকে এখন একটু হালকা জাল দিয়ে আমি রেখে দেবো। এটাকে রাত্রে একটা ব্যবস্থা করব, এখন বলবো না, পরে বলবো। আর তারপরেই দেখো, ছোটবেলায় এই কাজটা কি তোমরা করতে? কেউ, আমার মাম তো ছোট এখন করে, আমি এখন বড় হয়ে তাও এখনো করি। কেউ একজন যদি আসে আমাদের বাড়িতে, আমার খুব মজা লাগে। আর কি নিয়ে আসে এটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। আর তারপরের বড় কথা, যদি মা আসে, এখন বিয়ে হয়ে গেছে, মা বাবা যেই আমাদের বাড়িতে আসুক না কেন, মনে হয় কী নিয়ে আসলো আমার জন্য, কী নিয়ে আসলো। এটা আমার একটা ছোটোবেলার থেকেই অভ্যাস, আর এখনও থেকে গেছে। আর আমার মেয়েও দেখছি ছোটোবেলায় যেটা আমরা করতাম ও সেটা করছে। তো চলো এখন আর বেশি কথা না বলে দুধটা আমি জাল দিই, জাল দিয়ে রেখে দিই। নাহলে এই দুধটা নষ্ট হয়ে গেলে রাত্রে আর রেসিপিটা আমি তৈরি করতে পারবো না। তারপরে আমি মাকে চান টান করে বললাম, তুমি খেতে বসো আগে। সেই কখন খেয়ে এসছো আর কি খেয়েছো না খেয়েছো রাস্তায়। তো মা সোজা কলকাতায় গেছিলো, কলকাতার থেকে আসলো আমাদের এখানে। তো আমি আজকে ডাল রান্না করেছিলাম, মাংস করেছিলাম আর বেগুন ভেজেছিলাম। তো আমি ভাবলাম ঝটপট দুপুরের খাওয়াটা করে নিই। আর আরাধ্যার পাপার জন্য সব কিছু তুলে রেখে দিয়েছি। আর দিদুন এসেছে একজন, দিদুনের আনন্দে দেখো গড়াগড়ি খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। মানে দিদুন আসলে কত আনন্দ লাগে, তো দেখলেই বুঝতে পারছো। এখন একটু বাজারের দিকে যাব, সেই জন্য ওকে আগে গুছিয়ে দিলাম। ওকে যদি আগে না গুছিয়ে দিই তো শুরু করে দেবে আমাদের সাথে ঝামেলা। তো দিদিকে বললাম ঝটপট আগে গোছা। আরাধ্যার গোছানো হয়ে গেছে, এখন আমরা যাব বাজারে। একজনের আজকে দিদুন আছে, আজকে আমাদের আর হাত লাগাতে লাগছে না, দিদুনের সাথে হাত ধরে। দিদুনের হাত ধরে হাঁটতে হাঁটতে কত কথা বলছে দিদুনের সাথে, তোমরা দেখো শুধু একটুখানি। আর শুধু বায়না যে তোমার সাথে আমি তোমাদের বাড়িতে যাব, আমাকে নিয়ে যাবে কালকে। কলকাতাতে ফুচকা খাওয়া মানে টাকা ছিঁড়ে ছিঁড়ে হাফ হাফ করে খেয়ে নাও, সেটাই সব থেকে ভালো হবে। তো এখানে 10 টাকায় 4টে ফুচকা দেয়, 2.5 টাকা করে পিস। ভাবো কেউ খাবে? কেউ খাবে না। যেখানে 10 টাকায় 7টা ফুচকা, সেখানে 2.5 টাকা পিস ফুচকা আমাদের গ্রামের গায়ের লোকের অন্তত খাবে না। আর আমরা এখন এসে পড়েছি এখানে, কিছু তো করার নেই। আমাদের 2-1 সময় ইচ্ছা হয় তখন আমরা খেতেই চলে আসি। আর বাড়িতে করেও খাই, তোমরা দেখেছো। মামকে পাতা দিয়েছে, পাতা দেওয়ার সাথে সাথেই পাতাটা ফেলে দিয়েছে। আর আমরা এই যে এই কোণাতে দেখতে পাচ্ছ, এই দোকান থেকে বাজার করি, এর আগেও দেখিয়েছি, ওই জন্য আজকে আর এখানে মানে দোকানে ভিড় ছিল, ভিডিও করার সুযোগ পাইনি। তো এখান থেকে আমরা ফুচকা খেয়ে এখন বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে আবার রান্নাবাড়া করার আছে। এই কাকুর ফুচকার সাইজটা এত বড় যে একটা ফুচকা এক গালে যাচ্ছে না, মানে জোর করে ঠেলে ভেঙে চুরে ঢোকাতে হবে, যাতে জামাটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ফুচকা খাওয়া আমাদের হয়ে গেছে। ওখান থেকে বাজারঘাট করে ফুচকা খেয়ে এখন আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখে গেছিলাম এই ফুলটা এখানে পড়ে আছে। এই ফুলটা আমি দিদিকে বললাম তুই তোল, আমি বাড়ি নিয়ে গিয়ে এমনি মাথায় লাগাবো আর ভিডিও করবো। দারুণ লাগছে, ফুলটা ফটো তুলবো বাড়িতে। এগুলো হচ্ছে ম্যাজিক। মোবাইল চার্জলে এমনি সব কাজ করে দেবে, বুঝেছো? মোবাইল দেখার নেশাতে উঠতে পারছিল না। বাজার থেকে আসার পথে আমি এই ফুলটা রাস্তায় পেয়েছিলাম, বাড়ি এনে সাথে সাথে কানে গোজা সারা। মানে ফুল পাবো সেটা আর এখানে গুজবো না, এটা কখনো হয়? আগের দিন এগ্রোপলিসের ওখানে যে হলুদ হলুদ ফুলগুলো হয়, সে ফুলগুলো এনেও কানে গুজে দিই। একটু পরে রান্না করতে। হ্যাঁ, এটা খুব সুন্দর লাগছে কালারটা। একটু পরে যাবো রান্না করতে। একটু আগে আমরা বাজার থেকে ফুচকা খেয়ে আসলাম, আর একটুখানি পরে পরে যাবো রান্না করতে। মিলে একটা ফটো তুলি, আয় এদিকে আয়। আজকে এখানে একটুখানি পায়েস রান্না করছি। কটা গোবিন্দভোগ চাল ছিল, আর মা দেখলাম আসার সময় একটা দুধ নিয়ে এসছে। তো সেই দুধটা দিয়ে আর চাল দিয়ে বাড়ি থাকা পায়েস, সুন্দর করে পায়েস রান্না শুরু করে দিয়েছি। মা ঘুমিয়ে পড়েছে একটুখানি, মানে সকাল সকাল ঘুম থেকে উঠে কলকাতায় আসে, তো সেই জন্য হচ্ছে সকাল সকাল ঘুমাতে হয় ওনাদের। আর আমাদের তো ঘুমানোর কোনো টাইম টেবিল নেই। তো শাড়ি একেবারে রান্না হয়ে গেলে আলাদা পাপা আসলে তাই একেবারে মাকে ডাক দেবো।
তো চলো এখন আমি ঝটপট রান্নাটা করে নিই। আরাধ্যের পাপাও বাড়ি আসছে, ফোন করলাম আমি এক্ষুনি। ওরও শরীরটা একদমই ভালো না, মানে ঠান্ডায় এত পরিমাণে ওকে চাপ দিয়েছে, জানি না কি হবে। ওষুধ তো আনতে বলে দিলাম, ওষুধ নিয়ে আসছে হয়তো, দেখা যাক কি হয়। বলে না, যার কপালে থাকে তারই ভোগ করবে সেই জিনিসটা, অন্য কেউ আর নিতে পারবে না। তো কথাটা সত্যি কথা, এটা আমি মানি সব সময়। এই চালগুলো আমি রেখে দিয়েছিলাম, যখন আরাধ্যার জন্মদিনের সময় এনেছিলাম, পায়েস করে দিয়েছি আর রেখে দিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম যে মা আসলে এই চালটা দিয়ে আমি পায়েস রান্না করব। তো মা দেখি জানি না কোনখানে দুধের প্যাকেটও নিয়ে এসছে একটা আসার সময়, আর আমি বাড়িতে যে চালগুলো ছিল সেইগুলোকে এইটা দিয়ে আমি পায়েসটা তৈরি করে দিলাম। দেখলাম যে আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা আজকে পূরণ যখন হয়ে যাচ্ছে। কোনো কথায় আমি আর আজকে মাংস করেছি, তারপরেও আমি দেখলাম পায়েস করি, এখন না খাক সকালে খেয়ে নেবে। তো সেই জন্য আমি তৈরি করে দিলাম পায়েসটা। আর এর মধ্যে আমি একটুখানি এলাচ দিয়েছি, এলাচ দিলে পায়েসের সেন্ট যেটা খুব সুন্দর বেরোবে, আর বেরোচ্ছেও এত সুন্দর সেন্ট। মানে এই পায়েসটা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা ইয়াম্মি হয়েছে। আর পায়েস যদি এরকম গাঢ় গাঢ় টাইপের একটু না হয়, মানে চালগুলো একটু ভালো করে গলে গেলে না আমার পায়েসটা বেশি টেস্ট লাগে। অনেকে আছে পায়েস রান্না করে চালটা গোটা গোটা থাকে। সত্যি আজকে পায়েসে অসাধারণ সেন্ট বেরোচ্ছে, আর খেতেও দারুণ টেস্ট হবে মনে হচ্ছে। সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা দুই বোনে জেগে বসে আছি। আমাদের রান্না বান্না কমপ্লিট, এখন ডাকবো সবাইকে। কটা বাজে জানো? 10টা। চলো এখন সবাইকে ডেকে তুলি। ওই দেখো ঘুমাচ্ছে সবাই। 1 2 3 ধামাকা। তোমরা কি ভাবলে এরকম বোম ব্লাস্ট করবো? না না, মার তাহলে একটাও মাটিতে পড়বে না, সব পিঠে। এখন সবাইকে ডেকে তুলি, আর এর মধ্যে আর একটু ব্লগের ফুটেজ নেই। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট